বর্তমানে জিমেল অ্যাকাউন্ট নেই এমন ব্যক্তি খুঁজে পাওয়া বোধহয় মুশকিল। তবু যাদের এখন পর্যন্ত জিমেল অ্যাকাউন্ট নেই কিংবা যারা তৈরি করতে চাচ্ছেন একাধিক অ্যাকাউন্ট, তাদের জন্য আজকে মূলত আমার এই ভিডিও। 2021 সালের জুন মাস থেকেই গুগল যে পদক্ষেপ নিতে যাচ্ছে, অর্থাৎ কিনা যে সকল অ্যাকাউন্ট বন্ধ করে দিবে সে সকল বিষয়ে থাকবে বিভিন্ন তথ্য। এছাড়া তারা যে মেসেজটি প্রদান করেছে সেই মেসেজটিও আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তবে যেহেতু আমাদের বেশিরভাগ ভারত এবং বাংলাদেশে বাংলা ভাষাভাষী ভিডিওটা দেখি, সুতরাং তাদের জন্য আমি মেসেজটাই বাংলায় আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করব। ওকে, তো প্রথমে আমরা চলুন আগে দেখি আপনি কিভাবে সঠিকভাবে একটি নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন। তো বন্ধুরা, যেহেতু আমাদের মোবাইল ইউজার সব থেকে বেশি, সুতরাং আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি। এছাড়া যদি ডেস্কটপ দিয়ে আপনি সঠিকভাবে করতে চান, সেক্ষেত্রে আমার একটি ভিডিও আছে, আপনি ওই ভিডিওটি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আমরা আমাদের যে ফোনে যে কোনো একটি ব্রাউজার থেকে আমরা সার্চ দিব গুগলে যে জিমেল সাইন আপ। তো আমি যদি জিমেল সাইন আপে সার্চ দিই, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে এরকম একটি ইন্টারফেস আসবে, অর্থাৎ কিনা ক্রিয়েট ইউর জিমেল অ্যাকাউন্ট। তো বন্ধুরা, আমার এখানে অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে। তো আমি চাচ্ছি আপনাদের দেখাবার জন্য আমি আরেকটি ডেমো অ্যাকাউন্ট তৈরি করতে, যেন আপনারা সঠিকভাবে আপনাদের অ্যাকাউন্টটি তৈরি করতে পারেন। যদি এগুলো আমার অনেক আগের অ্যাকাউন্ট, তবু আমি আপনাদের দেখাবার জন্য এবং নতুন যেহেতু একটি নোটিশ এসেছে, সুতরাং আমি চাচ্ছি যেন আপনারা সঠিকভাবে একটি জিমেল অ্যাকাউন্ট পরিপূর্ণভাবে তৈরি করতে পারেন এবং অ্যাকাউন্টটি আপনাদের অনেক দিন থাকে। তো ওকে বন্ধুরা, এক্ষেত্রে আমি যে জিনিসটা করবো, আমি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করছি। আপনার যদি একাধিক অ্যাকাউন্ট থেকে থাকে, আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস, সাইন ইন অপশন। এক্ষেত্রে আমার নিচে রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট। আমি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে যাব। ফর মাই সেলফ, অর্থাৎ কিনা আমার নিজের জন্য। এখানে আপনি আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন। তো আমি একটি ফেক নেম ইউজ করছি, দিলাম গুড গার্ল। আপনি চাইলে আপনি যে কোনো একটি নাম ইউজ করতে পারেন। তো মূলত আমি এইটা একটি মেন নামে খুলছি, আপনি চাইলে আপনি যে কোনো হিসেব খুলতে পারেন। এখান থেকে আমি আমার বার্থডে দিয়ে দিচ্ছি। আপনি ইচ্ছা করে আপনার যে বার্থডে সাল আছে আপনি ওটি দিতে পারেন, কিংবা আপনি একটি নতুন বার্থডে সালও দিতে পারেন, কারণ এটা আপনাকে গুগল গিয়ে জিজ্ঞেস করবে না যে আপনার বার্থডে সাল ঠিক আছে কিনা। যেহেতু আমি একটি ফিমেল অ্যাকাউন্ট খুলবো, আমি এখানে ফিমেল সিলেক্ট করছি। ওকে, নেক্সট। দেন এখানে আপনি একটি নাম দিয়ে দিবেন আপনার, যদি আপনি যে ধরনের মেল অ্যাকাউন্ট চান। যেমন আমি একটি আমার ইচ্ছা মতো দিচ্ছি, অহনিশী একটা সংখ্যা দিয়ে দিলাম 1। ওকে, নেক্সট। দেন এক্ষেত্রে আপনার একবার নেক্সট নাও নিতে পারে, আপনি নতুন কোনো দেওয়ার প্রয়োজন হতে পারে। দেন আপনি এখান থেকে একটি পাসওয়ার্ড সেট করে দিবেন। তো অবশ্যই আপনাদেরকে বলে রাখি, এক্ষেত্রে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তো আমি দেখছেন পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা, পরবর্তীতে আপনি এটাই কনফার্ম করে নিতে পারবেন। আর এখানে আপনার শো পাসওয়ার্ড অপশন আছে, আপনি এখান থেকে আপনার পাসওয়ার্ডটিকে দেখে নিতে পারবেন। তো নেক্সট। ওকে বন্ধুরা, এখানে বলে রাখি আপনাকে অবশ্যই একটি ভ্যালিড ফোন নাম্বার ইউজ করতে হবে, যার মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটিকে খুলতে পারবেন। তো আমি এখান থেকে একটি ভ্যালিড ফোন নাম্বার দিচ্ছি, অর্থাৎ কিনা আপনার যে নাম্বারটিতে এখন পর্যন্ত কোনো অ্যাকাউন্ট তৈরি করা হয়নি। তো ক্ষেত্রে আমি একটি নাম্বার ইউজ করছি। এরপর আপনাকে যে ফোন নাম্বারটি আপনি দিবেন সেই ফোন নাম্বার আপনি একটি কোড দিবে। তো বন্ধুরা, আমরা কোডটি টাইপ করে দিলাম। দেন নেক্সট। এখন এখানে বলে রেখে আপনি যদি চান আপনার ফোন নাম্বারটি রাখতে, অর্থাৎ কিনা আপনি যদি কোনো ওয়ার্কার, মাইক্রো ওয়ার্কার বা পিক ওয়ার্কার বা অন্য কোনো সার্ভিং সাইডে কাজ করে থাকেন এবং সেখানে যদি আপনি মেইল অ্যাকাউন্ট তৈরির কাজ করেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার নাম্বারটি আপনি মুছে দিতে পারেন। এক্ষেত্রে যে হবে, ক্লায়েন্ট আপনার ফোন নাম্বারটি খুঁজে পাবে না, কিংবা আপনি নিজের ব্যক্তিগত নাম্বারটি দেওয়া ঠিক হবে না। তো আমি নাম্বারটি মুছে দিচ্ছি, আপনি পরে চাইলে অ্যাড করে নিতে পারবেন। তো আমি নেক্সট। ওকে, আপনি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, গুড গার্ল। দেন আমি এটাকে নেক্সট করছি। ওকে, আপনাদের সামনে এরকম একটি টার্মস অ্যান্ড কন্ডিশনের ইন্টারফেস চলে আসবে, আপনি এখান থেকে আইএডি দিয়ে দিবেন। ওকে বন্ধুরা, আমার অ্যাকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে লোডিং নিচ্ছে, অর্থাৎ আমার অ্যাকাউন্ট তৈরি হওয়া শেষ। এখন আমাদেরকে জানিয়ে রাখি যে 2021 সালে যে সকল জিমেল অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এই বিষয়ে গুগলের যে নোটিশটি রয়েছে, নতুন নীতি অনুযায়ী 2 বছরের বেশি সময় ধরে যে সমস্ত অ্যাকাউন্টগুলো ইনঅ্যাক্টিভ রয়েছে সেগুলিকে পুরোপুরি ডিলিট করে দিবে গুগল। এছাড়া আগামী বছরের 1 জুন থেকেই এই নিয়মটি কার্যকর হবে। তবে এই নিয়মে কার্যকরের আগেই প্রত্যেক অ্যাকাউন্টধারীকে ইমেল মারফত সতর্কবার্তা পাঠানো হবে গুগলের পক্ষ থেকে। সম্প্রতি গুগলের পক্ষ থেকে জানানো হয় ব্যবহারকারীরা আর বিনামূল্যে গুগল ফটোস ব্যবহার করতে পারবেন না।
সে সময় আরও বলা হয় যে সমস্ত অ্যাকাউন্ট হোল্ডাররা জিমেইল, গুগল ড্রাইভ, ডকুমেন্টস, শিট, স্লাইডস, ড্রয়িংস, ফর্মস এবং জ্যামবোর্ড ফাইলস 2 বছরের বেশি সময় ধরে ব্যবহার করেননি বা করছেন না, তাদের সেই সমস্ত অ্যাকাউন্টকেই তারা ডিলিট করে দিবে এবং সেটা পার্মানেন্টলি ডিলিট করে দিবে। অবশ্য ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট হোল্ডারদের বিশ্বাসযোগ্য যদি কোনো কন্টেন্ট থেকে থাকে, সেক্ষেত্রে তাদের জন্য তারা যে ফ্যাসিলিটি দিচ্ছে সেটা হচ্ছে টেক জায়ান্টের পক্ষ থেকে তাদের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে তারা টেক জায়ান্টের মাধ্যমে সেখান থেকে পুনরুদ্ধার করতে পারবে। তবে এই ক্ষেত্রে আরেকটি কথা বলা আছে, যদি আপনার অ্যাকাউন্টটি 3 থেকে 18 মাসের ব্যবধানে ইনঅ্যাক্টিভ থাকে, তবে সেক্ষেত্রে ব্যবহারকারীকে দুশ্চিন্তা করার কিছু নেই। এক্ষেত্রে আপনি যে জিনিসটা করতে পারেন, আপনার অ্যাকাউন্টটিকে আপনি বারবার লগ ইন বা লগ আউট করতে পারেন। বারবার বলতে একদিনে 5-6 বার না, অবশ্যই আপনার যে কবার প্রয়োজন অবশ্যই আপনি লগ ইন করবেন, লগ আউট করবেন। আরেকটি কাজ আপনি করতে পারেন, আপনার অ্যাকাউন্টে যদি কোনো মিডিয়া ফাইলস বা অন্য কোনো বিষয় থাকে বা কোনো মেসেজ, সেগুলো আপনি ডিলিট করে ফেলতে পারেন, জাস্ট আপনাকে বোঝানো যে আপনি আপনার অ্যাকাউন্টে সক্রিয় আছেন। আর এক্ষেত্রে যেটা হবে, আপনার অ্যাকাউন্টে হয়তো বা গুগল ডিলিট করবে না।